শুভ দুপুর বন্ধুরা, রান্না করব গরুর মাংস। গরুর মাংসগুলো ধুয়ে নিয়েছি। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব মাংসটা। মাংসটা মাখা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব কড়াইতে তেল। পেঁয়াজ কুচি ভেজে নেব ব্রেস্তা করে। ব্রেস্তাগুলো হয়ে গেছে, এগুলো উঠিয়ে নেব। এবার আবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর সাথে দিব গরম মশলা, তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ। এগুলো দিয়ে ভাজি করে নামিয়ে নেব। এটা আমি পরে তরকারিতে বেটে দেব। এই মশলাটা বেটে দিলে তরকারির ঘ্রাণটাও সুন্দর হয়, খেতেও মজা লাগে। এবার পেঁয়াজ কুচি, গরম মশলা ভেজে দিয়ে দিলাম মেখে রাখা গরুর মাংস। গরুর মাংসগুলো আমি কষিয়ে নিব। এখন গরুর মাংস থেকে ঝোল উঠে গেল। এই ঝোলেই মাংসটা কষিয়ে নেব, বাড়তি কোনো পানি দেব না। এখানে মাংসটা আমার কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এবার একটু নাড়াচাড়া করে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। এই তো আমার কষানো হয়ে গিয়েছে, একদম পানিটা শুকিয়ে গিয়েছে, ঝোলটা শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিব গরম পানি দিয়ে ঝোল। গরম পানি দিলে মাংসর কালার এবং নরম দুইটাই হয়, খেতেও মজা লাগে মাংসটা। এবার ঢাকনা দিয়ে রান্না করব। মাংসটা বলক এসে পড়েছে। এই পর্যায়ে সেই যে মশলাগুলো রেখেছিলাম বাটার জন্য, সেগুলো বেটে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো। হয়ে গেল